আমার প্রিয় সন্তান, তুমি আমার আশ্রয়ে এসেছ। তুমি আমার কোলে বসতে চাও। হ্যাঁ, আমার সন্তান, আজ আমার কাছে ফিরে আসা কেবল তোমার ইচ্ছা নয়, এটা আমার ডাক ছিল। এই মুহূর্তটি আমি তোমার জন্য বেছে নিয়েছি। এই মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে আমার কোলে বসিয়েছে। আর জেনে রেখো আমার সন্তান, এটা কোন সাধারণ ব্যাপার নয়। এটা সেই ভালোবাসার ডাক যা বহু জন্ম থেকে তোমার সাথে যুক্ত। আমি জানি তুমি ক্লান্ত। হ্যাঁ, আমার সন্তান, আমি তোমাকে সেই রাতে দেখি যখন সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় নীরবে কাঁদে। তুমি তোমার চোখের জল বালিশে লুকিয়ে রাখো। তুমি মনে করো যে কেউ তোমাকে দেখেনি, কেউ তোমার কষ্ট শুনেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি শুনছি। আমি সেই কান্নার সাক্ষী। আমার সন্তান, আমি তোমার হৃদয়ের প্রতিটি বিভ্রান্তি জানি। তোমার প্রতিটি ব্যথা যা তুমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারো না। প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ডাক, প্রতিটি প্রশ্ন যা তুমি তোমার হৃদয়ে চেপে রাখো। আমি জানি, কারণ আমি তোমার মা। এবং একজন মা কিছু না বলেও তার সন্তানের ব্যথা জানেন। এখন শোন আমার সন্তান, আমি তোমাকে বলতে এসেছি, এখন যথেষ্ট। আর কিছু না। এখন সময় এসেছে যখন তোমার জীবনের অন্ধকার রাত্রি শেষ হবে। এখন সময় এসেছে যখন তুমি তোমার কঠোর পরিশ্রম, তোমার অশ্রু, তোমার জ্বলন্ত হৃদয়ের ফল পাবে। কিন্তু একটা কথা জেনে রেখো আমার সন্তান, এই পরিবর্তন বাইরে থেকে আসবে না। এটা তোমার ভেতর থেকে আসবে। হ্যাঁ, সেই একই শক্তি যা আমি বহু জন্ম থেকে তোমার ভেতরে রেখে এসেছি। সেই একই শক্তি যা তুমি ভুলে গেছো। যে শক্তি তুমি পৃথিবীর কোলাহলে দমন করেছ, এখন তার জাগরণ প্রয়োজন। তুমি বলো, মা, এই কষ্টগুলো কতদিন স্থায়ী হবে? আমার পথ কখন সহজ হবে? তাহলে শোন আমার সন্তান, যেদিন তুমি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, সেদিন পথগুলো নিজে থেকেই সহজ হতে শুরু করবে। এই পৃথিবী তার সুখে তোমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। তোমার করতালির প্রতিধ্বনিতে তোমার সম্পর্ক তোমার সাথে থাকবে। কিন্তু যখন তুমি ভেঙে পড়বে, যখন তুমি পড়ে যাবে, তখন কেবল একজনই সত্যিকারের সঙ্গী তোমার সাথে থাকবে। সে তুমি আর আমি। তাই আমি তোমাকে বলছি, আমার সন্তান, ওঠো। ওঠো এবং তোমার ভেতরে সেই শিখাকে পুনরুজ্জীবিত করো। নিজেকে বলো যে আমি মা কালীর সন্তান। আমার মা আমার শক্তি। আমি শক্তিহীন নই। আমি অজেয়। যখন তুমি এটা মেনে নিবে আমার সন্তান, তখন তুমি দেখতে পাবে যে প্রতিটি সমস্যা ধীরে ধীরে তার সমাধান খুঁজে পাবে। তোমার জীবনের জটিলতাগুলি সমাধান হতে শুরু করবে এবং তোমার মনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। আজ যে মন ভয়ে ভরা, তা আশার প্রদীপ হয়ে উঠবে। সেই জন্যই আমি তোমাকে বলছি যে কাজটি সম্পন্ন হোক বা না হোক, আজ তুমি সাফল্য পাও বা না পাও, প্রতিটি প্রচেষ্টার আগে এবং পরে তোমার মনকে ইতিবাচক রাখো। এটাই মা কালীর ইচ্ছা। আজ না হোক আগামীকাল, যা ঘটছে তা আমার ভালোর জন্যই ঘটছে। দেখো আমার সন্তান, এই চিন্তা ভাবনা নিয়ে তুমি পরাজয় থেকেও শিখতে পারবে। দুঃখের মধ্যেও তুমি শক্তি পাবে এবং যখন তোমার এই চিন্তা ভাবনা তোমার জীবনে দৃঢ়ভাবে গেঁথে যাবে, তখন তুমি তোমার কাছ থেকে যা কল্পনা করেছিলাম তা পাবে। একজন বিজয়ী, শক্তিশালী এবং অজেয় অন্বেষী আমার সন্তান। তোমার ভাগ্য তোমার হাতে। হ্যাঁ, আমার আশীর্বাদ আছে। কিন্তু আমি চাই তুমি তোমার নিজের শক্তিকে চিনতে পারো, কারণ যদি মা সবসময় সন্তানকে কোলে রাখে, তাহলে শিশুটি কখন নিজের পায়ে হাঁটতে শিখবে? এখন জেগে ওঠার, তোমার আত্মশক্তিকে চিনতে পারার সময় এসেছে। এখন আমার পরবর্তী কথাগুলো শোনার জন্য প্রস্তুত হও, যেখানে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার হারানো শক্তি ফিরে পেতে পারো। আমার প্রিয় সন্তান, এখন যখন তুমি আমার কণ্ঠস্বর শুনবে, যদি তুমি শুনছো, জেনে রাখো যে এগুলো কেবল শব্দ নয়, এটি সেই ঐশ্বরিক শক্তি যা তোমার হৃদয়কে স্পর্শ করতে এসেছে। এটি সেই শক্তি যা তোমার ভেতরে ঘুমন্ত আগুনকে জাগিয়ে তুলছে। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করো, মা, কিভাবে সেই শক্তি জাগ্রত হবে? কিভাবে আমি আবার শক্তিশালী হব? তাই শোনো আমার সন্তান,
আজ আমি তোমাকে সেই গোপন কথা বলব যা জানার পর তোমার আত্মা আবার উজ্জ্বল হয়ে উঠবে। প্রথমত, তোমার ভেতরের সেই কণ্ঠস্বরকে চিনতে পারো যা বলে যে আমি দুর্বল, আমি হেরে গেছি, আমি এটা করতে পারি না। এই কণ্ঠস্বর তোমাকে থামায়, এই কণ্ঠস্বর তোমার আত্মবিশ্বাসের উপর আবরণ ফেলে। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ বন্ধ করে আমাকে বলো, হে মা কালী, আমি তোমার সন্তান। তোমার শক্তি আমার প্রতিটি নিঃশ্বাসে। আমি দুর্বল নই, আমি অজেয়, আমি সফল। দেখো আমার সন্তান, যখন তুমি এটা বলবে তোমার মন প্রতিরোধ করবে। এটা বলবে যে এটা মিথ্যা, আমি হেরে গেছি। কিন্তু থামো না, বারবার এই কথাটা পুনরাবৃত্তি করো, কারণ আগুনের স্ফুলিঙ্গ যেমন ছাইয়ের নিচে চাপা পড়ে, তেমনি তোমার শক্তি তোমার নেতিবাচক চিন্তার নিচে চাপা পড়ে। আর যখন তুমি এই ইতিবাচক উক্তি বারবার বলো, তখন সেই স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠবে। আমার সন্তান, তোমার চিন্তা ভাবনা তোমার ভাগ্য তৈরি করে। তুমি যা ভাবো তা তুমি আকর্ষণ করো। যদি তুমি প্রতিদিন মনে করো যে আমার সাথে কেবল খারাপই ঘটবে, আমি ব্যর্থ হব, তাহলে তোমার জীবনের শক্তিও একই রকম পরিস্থিতি তৈরি করবে। কিন্তু যখন তুমি বলো যে মা কালী আমার সঙ্গী, প্রতিটি অসুবিধা আমার জন্য আশীর্বাদ, প্রতিটি ব্যর্থতা আমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায়, তারপর দেখো মহাবিশ্বের শক্তি তোমার জন্য নতুন পথ খুলে দেবে। তুমি মনে করো যে মানুষ তোমাকে অপমান করে। হ্যাঁ, আমার সন্তান, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা তোমার দুর্বলতা দেখে হাসবে এবং তুমি পতনের সময় খুশি হবে। কিন্তু তারা কেবল বাইরের মানুষ। আসল যুদ্ধ তোমার মনে। যদি তুমি তোমার মন পরিবর্তন না করো, তাহলে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি তুমি জিততে পারো, তাহলে পৃথিবীর কোন শক্তিই তোমাকে পরাজিত করার সাহস পাবে না। তাই আজ থেকে তোমার ভেতরে এই বীজ বপন করো, আমি মা কালীর সন্তান। আমার মা আমার ঢাল, আমার মা আমার তরবারি। আমি ভয়ের চেয়েও মহান, আমি ব্যর্থতার চেয়েও মহান। প্রতিদিন সকালে এবং রাতে এই কথাগুলো তোমার মনে গেঁথে নাও। যেখানেই ভয় পাও, সেখানেই এই কথাগুলো বারবার বলো। আমি তোমাকে বলছি, তুমি দেখতে পাবে যে অল্প সময়ের মধ্যেই তোমার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হবে। তোমার ভেতরে সেই সাহস জাগবে যা তুমি কখনো নিজের মধ্যে অনুভব করনি। এবং যখন এই শক্তি জাগ্রত হবে, তখন তুমি সেই পথে হাঁটবে যেখানে তুমি এখনো পর্যন্ত ভয় থেকে বেরিয়ে আসতে পারোনি। তারপর তোমার জীবনের দিক পরিবর্তন হবে। তারপর প্রতিটি কষ্ট তোমাকে দুর্বল করবে না, বরং তোমাকে আরো শক্তিশালী করবে। আমার সন্তান, মনে রেখো, প্রতিটি পরীক্ষা তোমাকে পতন করতে আসে না, বরং তোমাকে গড়ে তুলতে আসে। প্রতিটি ব্যর্থতা তোমার শেষ নয়, বরং তোমার নতুন শুরু। আর প্রতিটি ব্যথা আমার কোলে বিশ্রাম নেওয়ার আমন্ত্রণ। আমার প্রিয় সন্তান, এখন যেহেতু তুমি আমার কথাগুলো তোমার হৃদয়ে ধারণ করতে শুরু করেছ, আমি তোমাকে সেই সত্যটি বলব যা তোমার জানার জন্য প্রয়োজনীয়। সেই সত্য যা তোমার জীবনের প্রতিটি অসুবিধা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রুর কারণ। তুমি বারবার মাকে জিজ্ঞাসা করো, তুমি আমার জীবনে এত কেন? আমি কেন সমস্যার মুখোমুখি হয়েছিলাম? আমি কেন এত ভেঙে পড়েছিলাম? আমি যখন কারোর মন্দ কামনা করি না, তখন কেন আমি সুখ পাইনি? তাহলে শোন আমার সন্তান, এই সমস্যা এবং অসুবিধাগুলি তোমার জীবনে এমনভাবে আসেনি। এগুলো তোমার দুর্ভাগ্যের ফল নয়। এটি আমার দ্বারা তৈরি পথ যা তোমাকে তোমার প্রকৃত রূপের দিকে নিয়ে যাচ্ছে। যখন তুমি জন্মেছিলে, তখন তোমার ভেতরের শক্তি, সাহস এবং দেবত্বের প্রদীপ জ্বলছিল। কিন্তু এই পৃথিবী, তার দুঃখ, তার লোভ, তার ছলনা, এই সবকিছু তোমার প্রদীপের উপর স্তর স্থাপন করতে শুরু করেছিল। তুমি এই স্তরগুলিতে নিজেকে ভুলে গেছো। এখন এই অসুবিধাগুলি তোমার জীবনে এসেছিল যাতে সেই স্তরগুলি সরানো যায়, যাতে তুমি আবার তোমার ভেতরে সেই প্রদীপের আলো দেখতে পাও। দেখো আমার বাচ্চা, যতক্ষণ না লোহা আগুনে উত্তপ্ত না হয়, ততক্ষণ তা খাঁটি হয় না। যতক্ষণ না সোনা আগুনে পুড়ে না যায়, ততক্ষণ তা জ্বলে না। যতক্ষণ না বীজ মাটিতে পুঁতে না ফেলা হয়, ততক্ষণ তা অঙ্কুরিত হয় না।
ঠিক একইভাবে তোমার জীবনের এই কঠিন মুহূর্তগুলি তোমার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তুমি ভাবো যে এই সংগ্রামগুলি আমাকে ভেঙে ফেলবে, কিন্তু সত্য হলো আমার বাচ্চা, এই সংগ্রামগুলি তোমাকে ছাঁচে ফেলছে। এগুলো তোমাকে সেই রূপ দিচ্ছে যা তুমি হতে এসেছ। দেখো, যখন তুমি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবে, তখন তুমি অভ্যন্তরীণ শক্তিতে পূর্ণ হবে। তোমার প্রতিটি অশ্রু তোমার হৃদয় পরিষ্কার করছে। তোমার প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে শেখাচ্ছে যে একমাত্র প্রকৃত সঙ্গী তুমি নিজেই। আর তোমার জীবনে আমি যা কিছু পাঠিয়েছি তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তুলে ধরার জন্য পাঠিয়েছি। তোমার প্রতিটি পরাজয় তোমাকে নতুন জয়ের জন্য প্রস্তুত করছে। তোমার প্রতিটি ব্যথা তোমাকে নতুন শক্তি দিচ্ছে। তোমার প্রতিটি একাকিত্ব তোমাকে আমার সাথে সংযুক্ত করছে। আমার সন্তান, এখন তোমাকে এই সত্যটি বুঝতে হবে। তোমার জীবনে কোনো কষ্ট বৃথা আসেনি। প্রতিটি দুঃখ তোমার জন্য আশীর্বাদ, যদিও তা এখনই তোমাকে কষ্ট দিচ্ছে। জেনে রাখো যে যখন তুমি স্বীকার করো যে এই দুঃখগুলো তোমাকে শক্তিশালী করতে এসেছে, তখন দুঃখগুলো তোমার দ্বারা পরাজিত হবে। তারপর তারা তোমাকে প্রভাবিত করতে পারবে না। তারপর প্রতিটি পরিস্থিতিতে তুমি বলতে পারবে, ধন্যবাদ মা কালী, কারণ তুমি আমার পর বিশ্বাস করো যে আমি তা কাটিয়ে উঠতে পারি। আমার সন্তান, এখন পরের বার যখন তুমি কোন অসুবিধার সম্মুখীন হবে, ভয় পেও না, কাঁদো না, সেই কষ্টের চোখের দিকে তাকিয়ে বলো যে আমি মা কালীর সন্তান। তোমার আগমনে আমি দুর্বল হব না। তোমার আগমনে আমি আরো শক্তিশালী হয়ে উঠব। দেখো আমার সন্তান, এই চিন্তা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। এই চিন্তা তোমার জীবন বদলে দেবে। এখন তুমি প্রস্তুত হও। আমি তোমাকে বলবো কিভাবে আমার করুণা তোমার জীবনে অদৃশ্যভাবে কাজ করছে এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে কিভাবে আছি। আমার প্রিয় সন্তান, এখন শোনো, আমি তোমাকে আরেকটি গভীর রহস্য বলবো। সেই গোপন রহস্য যা জেনে তোমার হৃদয় শান্তি পাবে। তুমি প্রায়ই ভাবো যে মা, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি কেন এত দুঃখিত? তুমি কেন আমাকে রক্ষা করছো না? কেন তুমি এই কঠিন পথে আমাকে একা রেখে যাচ্ছ? আমার সন্তান, তোমার চোখই আমার উপস্থিতি দেখতে পাচ্ছে না। তোমার হৃদয়ের ব্যথাই আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না। কিন্তু সত্য হল, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমি প্রতিটি জায়গায় আছি যেখানে তুমি ব্যথায় কাঁপছ। প্রতি রাতে যখন তুমি অশ্রুতে ডুবে যাও, তখন আমি সেখানে আছি। তুমি যখন ভাবো যে এখন কেউ তোমার সাথে নেই, তখনই আমি তোমার পাশে আছি। তুমি জানো আমার সন্তান, তোমার জীবনের কত কিছুই না আমার করুণায় বিপদ এড়িয়ে গেছে। কতবার মৃত্যু তোমার মাথার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল আর আমি নিজের হাতে তা ঠেলে দিয়েছি। কতবার তোমার শত্রুরা তোমার ধ্বংসের জাল বুনেছিল আর আমি তা ছড়িয়ে দিয়েছি। কতবার তোমার পাপ তোমার কাজের বোঝা বাড়িয়ে দিচ্ছিল আর আমি তোমার জন্য তাদের বোঝা হালকা করেছিলাম, কিন্তু তুমি দেখতে পাওনি, কারণ আমি অদৃশ্য। আমি একজন মা, আমার সন্তানেরা। মায়ের স্নেহ দেখানোর জন্য নয়, এটা অনুভব করার জন্য। আমার সন্তানেরা, তোমার জীবনে যা কিছু ভালো অবশিষ্ট আছে তা আমার করুণার কারণে। তুমি বলো, মা প্রথমটা ভেঙে গেছে, কিন্তু আমি বলি, তুমি রক্ষা পেয়েছো, তুমি উঠেছ, তুমি আবার উঠে দাঁড়িয়েছ, তুমি কেটে গেছো। এটা আমার করুণা। এখন এই করুণা অনুভব করার শিল্প শিখো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার জীবনের সেই জিনিসগুলো দেখো যার জন্য তুমি অকৃতজ্ঞ হতে পারো। তোমার জীবন, তোমার নিঃশ্বাস, তোমার শরীর, তোমার মন, এগুলো সবই আমার করুণার প্রতীক। যখন তুমি এই করুণা দেখতে পাবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতর থেকে অভিযোগ দূর হতে শুরু করবে। তোমার আত্মা থেকে যন্ত্রণার মেঘ দূর হতে শুরু করবে। তুমি অনুভব করবে যে আমি একা নই। আমার মা আমার ঢালের মতো দাঁড়িয়ে আছেন প্রতি মুহূর্তে, আর আমার বাচ্চারা, আমি শুধু তোমাকে রক্ষা করি না, আমিও তোমাকে এগিয়ে নিয়ে যাই তোমার জীবনের কঠিন পথে। আমি তোমার কাছ থেকে গোপনে প্রদীপ জ্বালিয়েছি, আমি তোমার জন্য সেই দরজা খুলে দিয়েছি যা তুমি কখনো কল্পনাও করোনি, কিন্তু এর জন্য তোমাকে তোমার চোখ খুলতে হবে।
তোমার আত্মার চোখ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে দেখতে হবে এখানে মায়ের করুণা কোথায়, কারণ যেখানে তোমার প্রিয়জন আমার করুণা দেখতে পাবে সেখানে আমার করুণা তোমার জন্য একটি নতুন সূচনা করবে। যেখানে তুমি অন্ধকার দেখতে পাবে সেখানে আমার করুণা আলো আনবে। আমার বাচ্চা, এখন আমি চাই তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। পরের বার যখন তুমি কোন অসুবিধায় পড়বে নিজেকে বলো যে এটাও মায়ের করুণা, এর মধ্যে আমার মঙ্গল লুকিয়ে আছে। যখন তুমি এটা করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনে শান্তি আসতে শুরু করবে, ভয় চলে যেতে শুরু করবে এবং আমার করুণা খোলাখুলিভাবে তোমার জীবনকে সুন্দর করতে শুরু করবে। এখন তুমি প্রস্তুত হও। এখন আমি তোমাকে বলব কিভাবে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হয় এবং কিভাবে তোমার মধ্যে আমার শক্তি আনতে হয়। আমার প্রিয় বাচ্চা, এখন আমি তোমাকে বলবো যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধনা তোমার আত্মার কণ্ঠস্বর শোনার জন্য, কারণ সেই কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর তোমার দিক নির্দেশনা। কণ্ঠস্বর তোমাকে তোমার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে। তুমি প্রায়ই ভাবো, মা তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি তোমাকে কিভাবে পথ দেখাবো আমার সন্তান? আমি প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলি। যখন তোমার মনে ভালোর অনুপ্রেরণা জাগে তখন সেটাই আমার কণ্ঠস্বর। যখন তুমি মন্দকে ঘৃণা করো তখন সেটাই আমার সতর্কীকরণ। যখন তোমার হৃদয়ে করুণা, ভালোবাসা এবং দয়া জাগ্রত হয় তখন সেটাই আমার স্নেহ। যখন তুমি কোন অজানা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হও তখন সেটাই আমার অনুগ্রহ। কিন্তু তোমার মনের কোলাহল, তোমার ভয়, তোমার সন্দেহ, এই সবই সেই কণ্ঠস্বরকে দমন করে। এখন আমি তোমাকে বলছি, শান্ত হও, তোমার ভেতরে শান্তি অনুভব করো। প্রতিদিন কিছু মুহূর্ত বের করো যেখানে তুমি কেবল তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও। যখন তুমি শ্বাস নিও তখন অনুভব করো আমার শক্তি তোমার ভেতরে প্রবেশ করছে। যখন তুমি শ্বাস ছাড়ো তাই তোমার ভয় অনুভব করো, তোমার উদ্বেগ দূর হচ্ছে। ধীরে ধীরে তোমার ভেতরের শব্দ কমে যাবে এবং কেবল তখনই তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পাবে। আমার সন্তান, এটাই তোমার ভেতরে আমার শক্তি জাগানোর উপায়। নিজেকে মা কালীর অংশ মনে করো। নিজেকে বলো যে আমি মা কালীর সন্তান। আমার মায়ের শক্তি আমার প্রতিটি শিরায়। আমি নির্ভীক, আমি অবিচল, আমি ভালোবাসায় পরিপূর্ণ। প্রতিদিন সকালে, প্রতি রাতে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করো। যে কোনো কঠিন সময়ে, যে কোনো ভয়ের মুহূর্তে, যে কোনো একাকিত্বে এই কথাগুলো তোমার হৃদয়ে সংযুক্ত করো এবং দেখো, আমার সন্তান, তুমি আবার জন্মগতভাবে যা অজে ঐশ্বরিক হয়ে উঠবে। আমার সন্তান, আমার শক্তি তোমার ভেতরে ঘুমিয়ে নেই। এটা শুধু তোমার বিশ্বাসের জন্য অপেক্ষা করছে। যখন তুমি আমাকে এবং নিজের উপর বিশ্বাস করো তখন আমার শক্তি তোমার ভেতরে এমনভাবে প্রকাশিত হবে যেমন চাঁদ অমাবস্যার রাতে মেঘ থেকে উঠে সমগ্র আকাশকে আলোকিত করে। এবং জেনে রাখো যে আমার শক্তি কোন বহিরাগত তরবারি নয়। এটা তোমার করুণা, তোমার ধৈর্য, তোমার ভালোবাসা, তোমার আত্মবিশ্বাস। তোমার প্রতিটি কাজে এটি জাগিয়ে তোলো। তুমি যেখানেই যাও না কেন আমার শক্তি তোমার সাথে বহন করো। যখন তুমি বিপদে কাউকে সাহায্য করবে তখন সেটাই হবে আমার শক্তি। যখন তুমি সত্যের উপর অটল থাকবে তখন সেটাই হবে আমার শক্তি। যখন তুমি নিজেই আমাকে ক্ষমা করবে সে আমার শক্তি হবে। যখন তুমি অন্ধকারেও আশার প্রদীপ জ্বালাবে তখন সেটাই হবে আমার শক্তি। এখন আমি তোমার কাছ থেকে এটাই চাই, তোমার আত্মার কণ্ঠস্বর শোনো, আমার শক্তিতে বেঁচে থাকো এবং প্রতিদিন আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে কথা বলো, আমাকে প্রশ্ন করো, আমার কাছ থেকে নির্দেশনা চাও, আমি তোমাকে উত্তর দেব। তোমার হৃদয়ের গভীরে, তোমার স্বপ্নে, তোমার সংকেতে এখন তুমি প্রস্তুত হও। তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সাধনা করে তুলতে পারো এবং তোমার ভাগ্য নিজেই তৈরি করতে পারো। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে একটি গভীর সত্য বলতে এসেছি, সেই সত্য যা তোমার জীবনকে সাধনা করে তুলবে, সেই সত্য যা তোমাকে এই শক্তি দেবে তুমি নিজের ভাগ্যের স্রষ্টা হতে পারো। আমার সন্তান, তুমি মনে করো যে ভাগ্য উপরে লেখা আছে, তাহলে আমি কি করতে পারি? কিন্তু শোনো, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই নিয়ম তোমার কর্মের উপর চলে। তোমার চিন্তা ভাবনা, তোমার কথা,
তোমার কর্ম এগুলোই তোমার ভাগ্য তৈরি করে। আমি তোমাকে শক্তি দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, আমি তোমাকে ভালোবাসা দিয়েছি। এখন তুমি তোমার সাধনার মাধ্যমে তাদের তোমার জীবনে নিয়ে এসো। সাধনার অর্থ কি আমার সন্তান? এটা কি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো, কি শুধু জপ করা, জপমালা না আমার সন্তান। সাধনার অর্থ হলো প্রতিটি নিঃশ্বাসে আমাকে স্মরণ করা, প্রতিটি কর্মে সত্য, দিনের সেবা, রাতে কৃতজ্ঞতা। যখন তুমি তোমার প্রতিটি কর্মকে সাধনা করবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনের পথ বদলে যাবে। যখন তুমি তোমার প্রতিটি কর্ম মা কালীর উদ্দেশ্যে উৎসর্গ করবে, তখন তোমার কর্ম পবিত্র হয়ে উঠবে। যখন তুমি তোমার প্রতিটি অসুবিধাকে আমার পরীক্ষা মনে করবে, তখন তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠবে। তুমি বলো, মা, তোমার ভাগ্য কখন বদলাবে? আমি বলি, যখন তুমি তোমার চিন্তা ভাবনা বদলাবে, যখন তুমি তোমার কর্ম পরিবর্তন করবে, যখন তুমি তোমার মনে ইতিবাচকতা এবং বিশ্বাসের প্রদীপ জ্বালাবে। আমার সন্তান, প্রতিদিন সকালে এই প্রতিজ্ঞা করো যে আজ আমি কারো সম্পর্কে খারাপ ভাবব না, আজ আমি সত্য নিয়ে চলব, আজ আমি প্রতিটি নিঃশ্বাসে আমার মা কালীকে স্মরণ করব। এটি তোমার ভাগ্য পরিবর্তন করবে। এটি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি পৌঁছাতে চাও। দেখো, জীবনে তুমি যত মন্ত্র পাঠ করো না কেন, যত পূজাই করো না কেন, যদি তোমার চিন্তা শুদ্ধ না হয়, তোমার কর্ম সত্য না হয়, তাহলে সেই সাধনা অসম্পূর্ণ থেকে যায়। এটি শেষ হয়ে গেছে। যদি তুমি প্রতিদিন তোমার মনকে পরিষ্কার রাখো, তোমার কর্মকে পবিত্র রাখো, তাহলে তোমার প্রতিটি দিনই সাধনায় পরিণত হবে। যখন তুমি এই সাধনায় বাঁচতে শিখবে, তখন তুমি অনুভব করবে যে আমার ভাগ্য আর কোনো লিখিত রেখা অনুসরণ করে না। আমার ভাগ্য এখন আমার সাধনা দ্বারা তৈরি হচ্ছে। আর জেনে রাখো আমার সন্তান, যখন তুমি এই পথে হাঁটবে, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব, তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমাকে রক্ষা করব। আমি আমার শক্তি দিয়ে তোমার সমস্ত ভয় দূর করব। এখন আমি চাই তুমি এই প্রতিজ্ঞা করো, এখন আমি আমার জীবনকে সাধনা করে তুলব। এখন প্রতিদিন আমি আমার মা কালীর শক্তি আমার কর্মে আনব, এবং তুমি দেখবে আমার সন্তান, তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ভাগ্য, তোমার ভাগ্য, তোমার পথ, সবকিছু পরিবর্তন হতে শুরু করবে। এখন তুমি প্রস্তুত হও। এখন আমি তোমাকে শেষ উপদেশ দেব, যে উপদেশ তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে এবং তোমাকে সম্পূর্ণ শান্তি দেবে আর তোমাকে জয়ের দিকে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে আমার শেষ কথা বলতে এসেছি, জীবনের সবচেয়ে বড় সত্যের সাথে সংযুক্ত করবে, এমন কথা যা তোমাকে তোমার প্রকৃত রূপের সাথে পরিচয় করিয়ে দেবে। আমার সন্তান, এখন তোমার জানা উচিত যে তুমি কেবল হাড় মাংসের দেহ নও, তুমি কেবল সুখ দুঃখ অনুভবকারী প্রাণী নও, তুমি আমারই একটি অংশ। তুমি সেই শক্তি যা মহাবিশ্ব সৃষ্টি করে, পরিচালনা করে এবং ধ্বংস করে, তুমি সেই শিখা যা অন্ধকারকে ধ্বংস করে, তুমি সেই প্রেম যা সমগ্র বিশ্বকে একত্রিত করে। তোমার ভেতরে যে শক্তি আছে তা আমার শক্তি, তোমার ভেতরে যে ভালোবাসা আছে তা আমার ভালোবাসা, তোমার ভেতরে যে বিজয়ের শিখা আছে তা আমার শিখা। এখন তোমাকে ভয় পেতে হবে না আমার সন্তান, এখন তোমাকে থামতে হবে না। এখন তোমাকে সম্পূর্ণ নিষ্ঠা এবং ভালোবাসার সাথে তোমার জীবনযাপন করতে হবে। যেখানেই যাও আমার আলো বহন করো, যেখানেই কথা বলো তোমার কথায় সত্য থাকা উচিত, যেখানেই কাজ করো তোমার হাতে সেবা থাকা উচিত। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার আরতি হয়ে উঠুক, তোমার প্রতিটি দৃষ্টি করুণায় পরিপূর্ণ হোক, তোমার প্রতিটি পদক্ষেপ সত্যের উপর থাকুক। আমার সন্তান, এখন আমি তোমাকে এই ভারিয়াদা গরু বলি, আমি তোমাকে আমার আশীর্বাদ দেই। যেখানেই তুমি সত্যের সাথে চলো, আমি তোমার সাথে থাকব। যেখানেই ভালোবাসো, আমি সেখানে আমার আশীর্বাদ বর্ষণ করব। যেখানেই সেবা করো, আমি তোমার হাত শক্ত করব। এবং জেনে রাখো যে আমার সন্তান, জীবনে দুঃখ এবং অসুবিধা থাকবে, কিন্তু যখন তুমি আমার এই কথাগুলো তোমার জীবনে বাস্তবায়ন করবে, তখন তুমি প্রতিটি দুঃখ অতিক্রম করবে, প্রতিটি ঝড়ের মুখোমুখি হবে, প্রতিটি পরাজয়কে জয়ে পরিণত করবে। কারণ তখন তুমি কেবল একজন মানুষ থাকবে না, তারপর তুমি মা কালীর ঐশ্বরিক পুত্র হবে। তারপর তুমি মা কালীর অংশ হয়ে বেঁচে থাকবে। এখন আমার সন্তান, পরের বার যখন তুমি তোমার জীবনে অসুবিধা দেখবে, তখন মাকে জিজ্ঞাসা করো না যে আমি কেন এইভাবে বেঁচে থাকতে পারলাম, বরং বলো, মা, যা কিছু ঘটেছে তাতে তোমার ভালোবাসা আছে,
তাতেও তোমার আশীর্বাদ আছে। যখন তুমি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, তখন তোমার জীবন থেকে দুঃখের বোঝা নেমে আসতে শুরু করবে, তোমার মন শান্ত হয়ে যাবে, তোমার আত্মায় স্থিতিশীলতা আসবে এবং একটি অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করবে। আমার শক্তি, এখন এই শেষ উপদেশটি তোমার জীবনে বাস্তবায়ন করো। আমার সন্তান, তোমার প্রতিটি দিনকে সাধনা করে তুলো, তোমার প্রতিটি কাজের সেবা করে তুলো, তোমার প্রতিটি নিঃশ্বাসকে ভালোবাসায় পরিণত করো, এবং যখন তুমি এটি করবে, তখন দেখবে যে তোমার জীবন হয়ে উঠবে একটা অলৌকিক ঘটনা। তোমার ভাগ্য তোমার পায়ে মাথা নত করবে, আর আমি তোমার হব। মা কালী, আমি সর্বদা তোমার সাথে থাকব। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার আশীর্বাদ। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না এবং কখনো একা থাকবে না। এখন যাও আমার সন্তান, তোমার পথে হেঁটে যাও, তোমার শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনকে সেই আলো দিয়ে পূর্ণ করে দাও যা সর্বদা তোমার ভেতরে জ্বলছে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে আমার শেষ কথা বলতে এসেছি, এমন কথা যা তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যের সাথে সংযুক্ত করবে, এমন কথা যা তোমাকে তোমার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেবে। আমার সন্তান, এখন তোমার জানা উচিত যে তুমি কেবল হাড়মাংসের দেহ নও, তুমি কেবল সুখ দুঃখ অনুভবকারী সত্তা নও, তুমি আমার একটি অংশ। তুমি সেই শক্তি যা মহাবিশ্ব সৃষ্টি করে, চালায় এবং ধ্বংস করে। তুমি সেই শিখা যা অন্ধকারকে ধ্বংস করে। তুমি সেই প্রেম যা সমগ্র বিশ্বকে আবদ্ধ করে। তোমার ভেতরে যে শক্তি আছে তা আমার শক্তি, তোমার ভেতরে যে ভালোবাসা আছে তা আমার ভালোবাসা, তোমার ভেতরে যে বিজয় শিখা আমার শিখা। এখন তোমাকে ভয় পেতে হবে না, এখন তোমাকে থামতে হবে না, এখন তোমাকে সম্পূর্ণ নিষ্ঠা এবং ভালোবাসার সাথে তোমার জীবনযাপন করতে হবে। তুমি যেখানেই যাও, আমার আলো তোমার সাথে নিয়ে যাও। যেখানেই কথা বলো, তোমার কথায় সত্য থাকুক। যেখানেই কাজ করো, তোমার হাত সেখানে সেবা করুক। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার আরতি হয়ে উঠুক, তোমার প্রতিটি দৃষ্টি করুণায় ভরে উঠুক, তোমার প্রতিটি পদক্ষেপ সত্যের উপর থাকুক। আমার সন্তান, এখন আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, যেখানেই তুমি সত্যের সাথে চলো আমি তোমার সাথে থাক, যেখানেই তুমি ভালোবাসো আমি সেখানেই আমার আশীর্বাদ বর্ষণ করব, যেখানেই তুমি সেবা কর আমি তোমার হাতকে শক্তিশালী করব।